রবীন্দ্রনাথ তো আমাদের অনেকটা জুড়ে আছেন। রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য একসময় এই দেশে বিপ্লব হয়েছে। যখন পশ্চিম পাকিস্তান সরকার রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করেন, তখন ছায়ানট এটার জন্য ভীষণ যুদ্ধ করে এবং এইভাবেই ছায়ানটের আসলে পথ চলাটা শুরু। আমরা যেন রবীন্দ্রনাথকে ভুলে না যাই। রবীন্দ্রনাথ আমাদের জন্য জাতীয় সঙ্গীত লিখেছেন। আমরা ছোটবেলা থেকে সকালবেলা অ্যাসেম্বলিতে যে দৌড়ে যেতাম জাতীয় সঙ্গীতটা শোনার জন্য, এবং এখন পর্যন্ত আমি সিনেমা হলে যখন সিনেমা টিকিট কাটি আমি আসলে আগে ঢুকি শুধুমাত্র জাতীয় সঙ্গীতের জন্য। তো যেটা হচ্ছে আমরা যেন রবীন্দ্রনাথকে ভুলে না যাই, তার অবদানটাকে ভুলে না যাই। তখন তো বাংলাদেশ ছিল না, তখন বাংলা ছিল। তো উনি যা কিছু লিখেছেন, ওনার যা কিছু ভালোবাসা উনি দিয়েছেন সব বাংলাকে দিয়েছেন। তো এখানে এটার মধ্যে বাংলাদেশও সামিল। তো আমরা বাংলাদেশিরা, বাঙালিরা যেন রবীন্দ্রনাথকে ভুলে না যাই এবং ওনার যে আদর্শ, ওনার যে সবাইকে ভালোবাসার যে একটা দর্শন, এই দর্শনটা যেন আমরা মেনে চলি, অন্তত স্মরণ যেন করি। দাঁড়িয়ে